আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ডক্টর ইউনূস সাহেবকে কঠোর হতে হবে, কারণ এখন যেভাবে দাবি দয় নিয়ে রাজপথে নামছে, এটা আসলে খুবই দুঃখজনক। যেখানে একটি দেশের ভিতরে চলছে বন্যা, দুর্যোগ, বিপদ চলছে, সেখানে সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে, আলেম ওলামা সহ সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে পানিবন্দী মানুষদেরকে উদ্ধারে নেমেছে, সেখানে কিছু অসৎ ব্যক্তি তারা রাজপথে, ঢাকা শহরে বিভিন্ন সচিবালয়, বিভিন্ন অফিস, রাস্তা, বিভিন্ন জায়গা তারা ব্লক করছে। তো এই সরকার এসেছে, অস্থায়ী সরকার, দেশকে মেরামত করার জন্য এসেছে। মাত্র 16 দিন হয়েছে তারা ক্ষমতায় এসেছে। এই সরকারকে জনগণ বসিয়েছে এবং এদেশের ছাত্ররা বসিয়েছে। তাহলে এখন কেন দীর্ঘ 16 বছর ধরে তারা কোথায় ছিল? দীর্ঘ 16 বছর তারা কোথায় ছিল? এইসব লোকেরা দীর্ঘ 16 বছর যে মাঠে নামতে পারেনি, তারা কোনো আন্দোলন করতে পারেনি, আর এখন এসেছে তারা বিভিন্ন ধরনের দাবি দয়া নিয়ে। তাদের উদ্দেশ্য কী? তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি পরিস্থিতি খারাপ করা, দেশের পরিস্থিতিকে ঘোলাটে করা, এই সরকারকে আরও করা। এটা হয়তো পাশের দেশের কোনো ষড়যন্ত্র রয়েছে। তো আমরা শুনতে পেরেছি যে এটা নাকি আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা এর সাথে জড়িত, এরা নেতৃত্ব দিচ্ছে নেতাকর্মীরা। আমি সরকারকে বলবো যে নরম কাটার সময় না, এখন নরম কাটার সময় না, এখন গরম কাটতে হবে। রাস্তা যেন কোনো আন্দোলন নামে যেন কেউ অরাজকতা সৃষ্টি যেন না করতে পারে, এদিকে আমার খেয়াল রাখতে হবে। সকল ছাত্রদেরকে, জনগণকে সতর্ক থাকতে হবে যে রাস্তার ভিতরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না করে, সাধারণ মানুষেরকে তারা যেন বন্দী না করে। এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারকে আমি বলবো, আপনারা দ্রুত গতিতে আইনশৃঙ্খলা বাহিনীতে আপনারা ছাত্রদেরকে নিয়োগ দেন। কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি সব ছাত্রদেরকে দ্রুত গতিতে নিয়োগ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সুন্দর করে সাজান এবং রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী যেন টহল দেয়। কোনো চুরি ডাকাতি, কোনো ধরনের যেন অত্যাচার, নির্যাতন কোনো কিছু যেন না হয়। এদিকে দেশকে হেফাজত করতে হবে, দেশের প্রতি করতে হবে, সুন্দর করে পাহারা দিতে হবে, নাহলে এত নরম হলে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।